হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা আমাদের বাড়ির জন্মাষ্টমী প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে তো দেবে। মা সন্ধ্যাবেলায় মালপোয়া ভাজা চালু করে দিয়েছে এবং তালের বড়া। তো আমাদের বাড়ির পুজো যেহেতু রাত্রির বেলা হয় জন্মাষ্টমী, তো আমি সন্ধ্যাবেলায় অফিস থেকে আসার পরে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে রেডি হয়ে তারপরে আমার গোপাল গোপু সবাইকে নিয়ে বসে পড়েছে এবং এখন ওনাদেরকে স্নান করাবো। তো আমি প্রত্যেক বছরই রাত 12টার সময় ওদেরকে স্নান করি, পুজো করি এবং নন্দ উৎসবের দিনকে ভোগ দেওয়া হয়। তো সবার প্রথমে আমরা আরতি করে নেব, তারপরে গোপাল গোপুদের স্নান করবো, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো দেখো, তো সর্বপ্রথমে চলে এসছে ঘি, তারপরে আসবে মধু এবং তারপরে চিনি দেওয়া হবে এবং দই এবং তারপরে দুধ দিয়ে স্নান করার পর ঠাকুরকে চন্দন দিয়ে স্নান করানো হবে এবং সর্বশেষে আসবে গঙ্গার জল। তো আমি প্রত্যেক বছর এরকম করেই স্নান করাই গোপালকে। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাকে সঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি যেইটুকু জানি নিজে থেকে পুজো করার চেষ্টা করি। ঠিক আছে? তো আমার ভিডিও যদি দেখে কারোর খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এবং এরপরে চলে এসছে চন্দন। তো আমি চন্দন লিকুইড দিই না, চন্দন গুঁড়ো দিয়ে পরিষ্কার করি, তাতে গোপাল চকচক করে এবং সুন্দর লাগে। তো দেখো, আমার গোপালকে আমি এরকম ভাবেই স্নান করাই, করে জল দিয়ে গোপালকে পরিষ্কার করে নেব। তো এখন আমাদের চলে এসছে সর্বশেষে দুধ দেওয়ার পরে আবার আমরা একটু গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করিয়ে নেব। গোপালকে সাজানোর ভিডিওটা আমার ইউটিউব শর্টস ভিডিওতে চলে এসছে, তোমাদের যদি কারোর দেখার ইচ্ছা থাকে অবশ্যই গিয়ে দেখতে পারো ভিডিওটা। অনুরোধ রইল ভিডিওগুলো দেখার জন্য। আমি বেশিরভাগ শর্টস ভিডিও ছাড়ি ঠাকুরের আর কি, তো তোমরা চাইলে ওখানেও গিয়ে দেখতে পারো। তো আমাদের সবকিছু গোছানো রেডি হয়ে গেছে এবং গোপাল গোপু সবাইকে সাজিয়ে দিয়েছি। তো আমার মায়ের যেহেতু শরীর খারাপ হয়ে গেছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি ভালো করে। তো যাই হোক, গোপাল গোপু সবাইকে সাজিয়ে বসিয়ে ফেলেছি সিংহাসনে। কেমন হয়েছে সাজানো অবশ্যই বলবে সবাই কমেন্টের মাধ্যমে। এই পুরোটাই আমি নিজের হাতে সাজিয়েছি। তো দেখো, এখন আমরা ঠাকুরকে মালা পরিয়ে নেব এবং তারপরে আমি নিজেই পুজো করি। তো আমরা আরতি করব। আমি বাবা অত শত মন্ত্র জানি না, আমি যেইটুকু জানি আমি সেইটুকু দিয়ে পুজো করি। ভক্তিতেই ভগবান, ঠাকুরকে মন্ত্র উচ্চারণ যদি না করা হয় তাহলে কি ভগবান সাড়া দেবে না? অবশ্যই সাড়া দেবে। আমি যেইটুকু পারি, যেইটুকু শুনেছি সেইটুকু শিখেছি এবং সেইটুকু দিয়ে ঠাকুরকে তুষ্ট করার চেষ্টা করি। ভগবানের ইচ্ছায় আমি যখন যেইটা চাই সেটাই হয়। তো যাই হোক, আমরা এখন ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো সবাইকে বলে দিই আমার গুরু দীক্ষা নেওয়া আছে, তো এসে কেউ আজে বাজে কমেন্ট করবে না যে গুরু দীক্ষা নাও নি সেই হ্যান ত্যান। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো না লাগে স্কিপ করে দিও, দেখো না, কিন্তু কেউ আমার ভিডিওতে এসে বাজে মন্তব্য করো না, কারণ আমি উল্টোপাল্টা ভিডিও ছাড়ি না। আমি সবসময় ভগবানকে নিয়ে ভিডিও ছাড়ি। তো সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবে ভিডিওটা। তো মায়ের শরীরটা বলেছিলাম যে খারাপ হয়ে গেছিল, তো মায়ের শরীরটা একটু ঠিক হওয়াতে মা এসে আমার সাথে পুজোয় যোগ দিয়েছে এবং ভগবানের ইচ্ছায় মা সুস্থ হয়ে গেছে, কারণ গোপাল গপুও জানে যে আমি একা পড়ে যাব, তাই জন্য মাকে সুস্থ করে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন আরতিটা সেরে ফেলি আর চলে যাব নন্দ উৎসবের ভোগের আয়োজনে। কারণ আমি ভোগের রান্নার পদ্ধতি ভিডিওটা করতে পারিনি কারণ মায়ের শরীর খারাপ ছিল। তো যাই হোক, মা তাও শরীর খারাপ নিয়ে কোনো রকমে করে দিয়েছে, তো আমি ভিডিওটা দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এবং মা বানিয়ে দিয়েছিল, তোমার রাইস করেছিল, তারপরে
সীতাভোগ করেছিল, 5 রকম ভাজা করেছিল, একটা নিরামিষ তরকারি করেছিল, পায়েস করেছিল এবং বাসন্তী পোলাও। নন্দোৎসব যেহেতু, তো সেই দিনকে ঠাকুরকে আমরা ভোগ দেবো। আমরা জন্মাষ্টমীর দিনকে ঠাকুরকে অন্ন ভোগ দেই না, তো আমরা পরের দিনকে ঠাকুরকে অন্ন ভোগ দেই। কোন রকম চাল দিয়ে বানানো জিনিস আমরা জন্মাষ্টমীর দিনকে ঠাকুরকে দেই না, এটাই আমাদের বাড়ির নিয়ম। আর আমি শুরু থেকেই এই নিয়মেই ঠাকুরকে পুজো করে আসছি। আমি নন্দ উৎসবের দিনকে ঠাকুরকে খিচুড়ি কিংবা অন্যান্য যেটা চাল দিয়ে সামগ্রী বানানো হয় সেই জিনিসটা নিবেদন করি এবং সব ভক্তগণের মধ্যে বিতরণ করে দেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।